বানাচ্ছি আলু আর পটলের ঝোল বা ডালনা, যেটা খুশি সেটা বলতে পারো। আমি আমার মনন মতন করে ভালো করে ধুয়ে নিয়েছি। সর্ষের তেল কড়াইতে খুব ভালোভাবে গরম করে আলুটাকে একটু হলুদ একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে বাকি তেলে পটলটাকে একটু হলুদ একটু নুন আর একটু চিনি ছড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এতে কিন্তু পটলের তেলটা কম টানবে। একটা বাটির মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ চিনি, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা বেটে নিয়েছি শিলপাটাতে, একটু জিরে একটু আদা, 2টো ছোটো এলাচ আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দেবো, স্বাদ মতন হলুদ দিয়ে দেবো অল্প একটু, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। থেকে যখন তেলটা ছেড়ে দেবে, দইয়ের যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম চিনি আর জল দিয়ে সেটা ঢেলে দিলাম। ভালো করে আবারও কষিয়ে নেব। এবারে যখন মশলার সাথে দইটা মিক্সড হয়ে যাবে ভালো করে, আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু মিক্সড করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখো একেবারে মশলার সাথে আলু আর পটলগুলো কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে 2 থেকে 3 টুকরো আলু নিয়ে একটা বাটির মধ্যে হাতার পেছনটা দিয়ে ভালো করে পেস্ট করে একটু ঝোল দিয়ে ভালো করে মিক্সড করে আবারও কিন্তু তরকারির মধ্যে ঢেলে দেবো। এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একটু গুঁড়ো গরম মশলা ভালো করে মিক্সড করে নামিয়ে নিলাম আলু পটলের ডালনা বা ঝোল। একবার ট্রাই করার অনুরোধ রইল।